প্রিয় দর্শক, যুগান্তর লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া। আপনারা জানেন যে বনানীর ঠিক 11 নম্বর রোডের পাশে FR টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের প্রায় 13টি ইউনিট এবং দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু সাধ্যমতো চেষ্টা করছেন এখানে। এবং আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে চারদিকে অসংখ্য ধোঁয়ায় ছেয়ে গেছে। এই মুহূর্তে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং আমরা এখানে আশেপাশে যারা রয়েছেন বা বাইরে যারা স্বজনরা অপেক্ষা করছেন তাদের কাছে শুনেছি যে ভবনটির ছাদে এবং 17 তলায় অসংখ্য মানুষ আটকা পড়ে আছেন। এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যদিও এখানে নেটওয়ার্ক খুব একটা ভালো নয়, তারপরও চেষ্টা করছি আপনাদের ঘটনাস্থল থেকে সর্বশেষ তথ্য জানানোর জন্য। পুরো এলাকা আসলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এখানে যারা রয়েছেন তাদের নিঃশ্বাস নেওয়া খুব কঠিন, এমন একটি পরিস্থিতিতে এখানে কিন্তু কাজ করতে হচ্ছে। এবং বেশ কিছু স্বেচ্ছাসেবী আমরা লক্ষ্য করছি যারা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী নন, কিন্তু এলাকার আশেপাশের বা স্টুডেন্ট রয়েছেন, তারা আসলে ফায়ার সার্ভিস কর্মীকে রক্ষা করছেন। এবং আপনারা দেখছেন যে পানির পাইপ বহন সহ বিভিন্ন কাজে কিন্তু এখানকার যারা আশেপাশের মানুষ রয়েছেন তারা কিন্তু সহায়তা করছেন। আপনারা দেখুন যে পুরো এলাকা কিভাবে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং যুগান্তর লাইভে আপনাদের সঙ্গে রয়েছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। এবং পুরো এলাকাটি এই মুহূর্তে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। আপনারা দেখছেন যুগান্তর লাইভ। রাজধানীর বনানীতে একটি ভবনে FR টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আপনারা যদি দেখেন যে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী ক্রেনের মাধ্যমে কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন। এবং কিছুক্ষণ আগেও আপনারা দেখেছেন যে কিভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে এই আগুন নেভানোর কাজে সহায়তা করছেন। প্রিয় দর্শক, একটু আগেও এখানে আগুন ছিল, এখনও আগুন আছে এবং ধোঁয়া বের হচ্ছে। আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথেই থাকুন। যেই ভবনটিতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমি ঠিক তার পাশের বিল্ডিং থেকে আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি। এবং এখানে বারবার পানি কিন্তু সরবরাহ শেষ হয়ে যাচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে এলাকাবাসীর সহায়তায় বারবার পানি সরবরাহের চেষ্টা করছেন। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে বিল্ডিং FR টাওয়ার থেকে কিন্তু এখনও ধোঁয়া বের হচ্ছে এবং আশেপাশে যারা রয়েছেন তারা আমাদের কাছে জানিয়েছেন যে তাদের স্বজনরা রয়েছেন এবং কেউ কেউ বলছেন 17 তলায়, কেউ কেউ বলছেন যে ভবনটির ছাদে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি এবং বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের আমরা যতদূর জেনেছি যে 13টি ইউনিট কাজ করছে এই মুহূর্তে এবং 13টি ইউনিটের পাশাপাশি আশেপাশে যারা রয়েছেন তারাও আসলে হেল্প করছেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এই জায়গাটাতে কি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চেষ্টা করছেন আগুনটি নিয়ন্ত্রণে আনতে, তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা আরেকবার আপনাদের যদি দেখাই, এবার কিন্তু তারা একদম যে জায়গাটিতে আগুন লেগেছে তার কাছাকাছি জায়গা থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন প্রায় 4500 মানুষ এবং আপনারা দেখছেন বনানীর FR টাওয়ারে যে আগুন লেগেছে সেটি নেভানোর চেষ্টা করা হচ্ছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন এবং আপনারা দেখুন যে একেবারে কাছাকাছি একটি ক্রেনের সাহায্যে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং একটু আগেও পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন যুগান্তর লাইভ, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি জাকারিয়া ইবনে ইউসুফ। ঘটনাস্থল থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আসলে এই মুহূর্তে এই জায়গার পরিস্থিতিটি, এবং আমরা যতদূর জেনেছি যে এখানে শত শত মানুষ আটকা পড়েছেন এবং এই মুহূর্তে দুটি ক্রেন আমরা দেখতে পাচ্ছি। দুটি ক্রেনের সাহায্যে সম্ভবত আগুন নেভানোর চেষ্টা করা হবে। দেখছেন যে এখনো বেলা 1টার দিকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপর থেকেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি, এখনও ভবনটির ওই নির্দিষ্ট জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে। এবং আপনাদের যদি দেখাই যে ফায়ার সার্ভিসের দুটি ক্রেন এই মুহূর্তে ঠিক সেই পানি দিয়ে, বা আপনাদের দেখুন যে ফায়ার সার্ভিসের কর্মীরা আবারও কিন্তু দমকল বাহিনী আবারও কিন্তু পানি দিচ্ছেন সেই ঘটনাস্থলে। এই মুহূর্তে বনানীর এই জায়গাটিতে প্রায় ফায়ার সার্ভিসের 13টি ইউনিট কাজ করছে। পুরো এলাকা কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে, আপনারাও দেখছেন যে যুগান্তর লাইভে যে পুরো এলাকা কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন। এখানে আসলে অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। আপনারা দেখছেন পুরো এলাকায় এই মুহূর্তে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এই মুহূর্তে পুরো এলাকা আপনারা দেখেন যে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দমকল বাহিনীর যারা কাজ করছেন আগুন নেভানোর, তারা আসলে আপ্রাণ চেষ্টা করছেন। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে যখনই দমকল বাহিনী এখানে পানি মারছেন, অর্থাৎ পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, তার কিছুক্ষণ পরই কিন্তু প্রচুর ধোঁয়া হয় এই জায়গাটিতে। এবং দেখুন যে কি পরিমাণে ধোঁয়া এই মুহূর্তে আপনারা দেখছেন। এর আগেও যখন সকাল থেকেই যখন দুপুর থেকে এই ঘটনা ঘটে, যখনই কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা এভাবে আগুন নেভানোর